এটা বলা যাবে, ওটা বলবেন, সেটা বলবেন না, এইভাবে চলতে হবে, এইভাবে চালানো না। এই কথা বললে আমাদের দলের লাগে, আমাদের নেতার লাগে, এভাবে বললে আমাদের সমাজের উপর আঘাত আছে। অনেক কথা বলে ওলামায়ে কেরামের মুখ চেপে ধরা, ছুটি চেপে ধরার চেষ্টা করা হয়। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলামের জন্য তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, রক্ত দিয়ে তারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, অতএব আজও যদি ইসলামের জন্য রক্ত দেওয়া লাগে, আজও যদি ইসলামের জন্য জান দেওয়া লাগে, আজও যদি ইসলামের জন্য সন্তানাদির কুরবানি দিতে হয়, মুসলমানরা কারা কারা ইসলামের জন্য জান মাল কুরবানি দেওয়ার জন্য রাজি আছে? পাশে দাঁড়ায়া আবার বলতেছে, মুশরিকরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আজ তৃতীয় তাকে আঘাত করা হলো, বেহুশ করে ফেলা হলো। এরপরও হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কালেমার দাওয়াত দেওয়া থেকে পিছপা হয় নাই। রাসূলুল্লাহ তাকে বোঝাইয়া বাড়িতে পাঠায়া দিলেন। এমনি করে করে কালেমার দাওয়াতের ফলে সাহাবায়ে কেরামের উপর অত্যাচার শুরু হয়ে গেল। এমনি করে করে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের ভিতরে অন্যতম ছিলেন হযরত খাব্বাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাব্বাব ইসলাম গ্রহণ করার পর তার মুরিদ সহ ওই এলাকার মক্কার মুশরিকরা লিডাররা হযরত খাব্বাবকে এমন অত্যাচার করলেন, জুলুম করলেন, নির্যাতন করলেন। আল্লাহর বান্দা যুবক ভালো করে শোনো, তুমি আমি তো সামান্য একটু হুমকি পাইলে আর ইসলামের কথা বলি না, কালিমার কথা বলি না, রাসূলের কথা বলি না, কোরআনের কথা বলি না, সামান্য একটু হুমকি যদি কারো পক্ষ থেকে আসে, এমনকি অনেক মুসলমানের সন্তানদের পাওয়া যায় নামাজ রোজা করতো, দাড়ি পর্যন্ত রাখতো, কিন্তু তোমার এই জঙ্গি ট্যাগ দেয়, এটা ট্যাগ দেয়, সেটা ট্যাগ দেয়, এই জন্য নামাজ রোজা দাড়ি টুপি সব ছেড়ে দিয়া স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করে এমন মুসলমানের সন্তান আছে না? না। কিন্তু আল্লাহর বান্দা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অত্যাচার করা হলো, তাকে জ্বলন্ত আগুনের কয়লার উপর, অঙ্গারের উপর শোয়ায় দেওয়া হয়। আল্লাহর বান্দা যুবকরে, বন্ধুরে তো ভালো করে শোনো, কালিমার দাওয়াতের কারণে, কালিমা তাওহীদের কালিমা গ্রহণ করার কারণে হযরত খাব্বাবকে জ্বলন্ত আগুনের কয়লার উপর, আগুনের অঙ্গারের উপর তাকে শোয়ায় দেওয়া হয়। এমনকি যে তার বস্ত্রগুলো, তার চামড়াগুলো গলে গলে পর্যন্ত আগুন শুকিয়ে দিয়েছে। এরপরে তার উপর অত্যাচার জুলুম শেষ করে নাই, অত্যাচার জুলুম বন্ধ করা হয় নাই। এমনি করে করে হযরত খাব্বাবের উপর অত্যাচার শুরু হয়ে গেল। এমনকি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা অতিষ্ঠ হয়ে পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কয়, ও পয়গম্বর, আলা তাস্তাগফিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, অত্যাচার জুলুমের শিকার হইতে হইতে জাওয়ালের পেট থেকে গেল। পয়গম্বর, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন না? আমাদের সাহায্যের জন্য একটু দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাব্বাবকে বললেন, খাব্বাব শোনো, অত্যাচার শুধু তোমাদের উপরে করা হয় বিষয়টা এমন না। যুগে যুগে যারাই কালিমার দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত গ্রহণ করেছে, ওয়াহদানিয়াতের দাওয়াত গ্রহণ করেছে, তাদের উপর আদম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত অত্যাচার আর জুলুম তাদের উপর করা হয়েছে, তারা স্বীকার করে নিয়েছে। তোমার উপর কেমন অত্যাচার হয়েছে বুখারীর বর্ণনার ভিতরে এসেছে। ও খাব্বাব শোনো, তোমার উপর কতটুকু অত্যাচার করা হয়েছে। তোমাদের পূর্বে যারা কালিমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছে, তাদেরকে ধরে ধরে তৎকালীন মুশরিকরা, জালেমরা, অত্যাচারীরা তাদেরকে ধরে ধরে তাদেরকে গর্তের ভিতরে ঢুকাইয়া লোহার কড়া দিয়া তাদেরকে টুকরা করে ফেলেছে। লোহার চিরুনি দিয়া, আগুনের চিরুনি দিয়া তাদেরকে আশ্রয়া
গোস্ত আর হাড্ডিগুলো আলাদা করে ফেলা হয়েছে, এরপরও তাদেরকে তাদের দিন থেকে ধর্ম থেকে ফেরাইতে পারে নাই। আর তোমরা সামান্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ। এই জন্য রাসূলুল্লাহ হযরতে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছেন যাতে করে তারা বিরক্ত না হয়ে যায়। এই অত্যাচার আর জুলুম যখন শুরু হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম যখন পয়গম্বরের কাছে সবাই গিয়া অভিযোগ করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সহ সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল আনকাবুত নাযিল করে দেয়া বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। সূরা নাযিল হয়ে গেল। জিবরিল আমিনকে নিয়ে আল্লাহ তাআলা কয়, যা জিবরিল যা, আমার রাসূলকে সান্ত্বনা দে, আমার রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দে। আমার রাসূলকে অত্যাচার করা হলো, সাহাবায়ে কেরামকে অত্যাচার করা হলো। সাহাবায়ে কেরামের অত্যাচার তো আছেই, সাথে সাথে রাসূলুল্লাহকে পর্যন্ত অত্যাচার করা হলো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ে, বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ে। এই সময় উতবা সাইবার গোষ্ঠীরা মক্কার পাশে বসে বসে তারা তামাশা দেখে আর তামাশা করে, হাসি তামাশা করে। এইবার বলতেছে, কি আছো মুহাম্মদ এত শান্তির সাথে নিরাপত্তার সাথে নামাজ পড়বে, এটা আমরা দিতে পারি না, তাহলে কি করা যায়? বলতেছে, অমুক এলাকা খুব জবাই করা হয়েছে, ওঠে নারী আর ঘুরে যায় না, কে আছো মুহাম্মদ যখন সেজদায় যাবে তার মাথার উপর দিয়ে দিতে পারবে? উকবা ইবনে আবি মুঈত বলতেছে, আমি লাব্বাইক রাজি আছি। নাউযুবিল্লাহ। অনেক সময় এলাকার নেতারা যুবকদেরকে বলে, অমুক হুজুর একটু বড় বড় কথা বলে, অমুক হুজুররা এত বড় বড় কথা কয়, তাদেরকে সাইজ করা লাগবে, রাজি আছো? কিছু যুবক দেখা যায়, এই কপাল পরা কিছু যুবক দেখা যায় আমাদের ওলামাকে বেইজ্জতি করার জন্য রেডি হয়ে যায়। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আসতে কইলেন হুজুর কথা বলে আমার এলাকার লোকদের আমার নেতার বিরুদ্ধে চলে গিয়েছে, হুজুর কথা বলেছে আমার সমাজের বিরুদ্ধে চলে গিয়েছে, এই জন্য হুজুরকে সাইজ করা লাগবে। দেখা যায় আমাদের মতো সাধারণ আলেম না, আমাদের উস্তাদ সমতুল্য অনেক উস্তাদদের সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে হঠাৎ করে দেখলাম আল্লামা নজরুল ইসলাম কাসিমি যিনি ৯৯টা রাষ্ট্র ভ্রমণ করেছেন দাওয়াতের কাজে। আল্লাহু আকবার বলে। ওনার স্টেজে মাহফিলের সভাপতি সবাইকে ভালো হয় নাকি? কথা বলেন না কেন? সবাইকে ভালো হয়? অনেক মাহফিলের সভাপতি অনেক বেয়াদবরাও হয়ে থাকে। এই বেয়াদব নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহর সামনে বসে উনি বক্তব্য দিতে গিয়ে বললেন, অনেক সময় দেখবেন স্টেজে এমন নেতার ভিড়, নেতাদের কথার ঠেলায় ওলামায়ে কেরাম কথা বলার সুযোগ পায় না, পাবলিক খেপে যায়। এরকম ওইখানে এই অবস্থা হলো। নজরুল ইসলাম কাসিমি বলতেছেন, আমার সময়ের অভাব, আমার 9টা স্টেজে দেওয়ার কথা, এখন বাজে 10:30, আমি আপনাদের বেশি সময় দিতে পারবো না, অতএব আমাকে যত তাড়াতাড়ি মাইক দিতে পারবেন আপনাদের জন্য কল্যাণ হবে। কিন্তু নেতারা এত মানুষ দেখে পাগল হয়ে যায়, তার কারণ তাদের বিভিন্ন সময় যখন মিটিং ডাকে দেখে এত পাবলিক হয় না। কোরআনের কথা শোনার জন্য যত পাবলিক হাজির হয়, কথা বলো ঠিক কিনা? তো দেখছি এত মানুষের সামনে দুইটা কথা বলতে পারা তো অনেক ভালো, এই জন্য কথা বলার সিরিয়াল লেগে গেল। নজরুল ইসলাম কাসিমি বললেন, আমার তারা আছে, আমাকে একটু তাড়াতাড়ি দেন। এইবার মাহফিলের সভাপতি উঠা যে কথাটা বললেন, এখন ইউটিউবে সেই বক্তব্যটা আছে, ওরে বলতেছেন যে শোনেন, আমরা যারা মাহফিলের সভাপতি হই বা এলাকায় আমরা এই নেতৃত্ব করি, আমাদের করোনা, আমাদের দয়, আমাদের সহযোগিতায় এই মাহফিলগুলো পরিচালিত হয়। আমরা টাকা দিয়েছি, মাহফিল হয়, আমরা টাকা দিয়ে মাহফিলে এসেছি। আর অনেক ওলামায়ে কেরাম বক্তৃতা দিয়ে টাকা নিয়ে চলে যাবে, তাহলে আমরা টাকা দিলাম আর ওনারা টাকা দিয়ে চলে যাবেন, এটার বিচার চাই। কত বড় স্পর্ধা, বুকের পাটা! আল্লামা নজরুল ইসলাম কাসিমির সামনে যদি এত বড় বেয়াদবি করতে পারে, তাহলে আমাদের
তোমরা বিয়াদবি করবে না, তো কার সাথে গিয়ে করবে? কথা বলেন। এমনও বিয়াদব আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই বেটা তুই কয় টাকা মাহফিলে দিয়েছস? এই মাহফিলে কত টাকা খরচ হয়েছে জানো? একটা মাহফিলে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। তুমি 5,000 টাকার গরম তোমার এই, আর যদি 2 লক্ষ টাকা দিতে তাহলে তোমার গরমটা কেমন হতো? কথা বলে না কেন? কথা বলে না কেন? এই জন্য বন্ধুরা আমার সময় অল্প। এবার আসেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের উপর অত্যাচার হয়ে গেল, অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। এইবার সাহাবারা বলল যে মুহাম্মদ যখন নামাজে দাঁড়াবে তাকে নিরাপত্তার সাথে নামাজ পড়তে দেওয়া হবে না, তার উপরে তো জুলুম করা লাগবে। এইবার বলল অমুক এলাকা থেকে নারী আর ঘুরে এনে কে দিতে পারবে? উকবা ইবনে আবি মুয়াইদ বলল আমি রাজি আছি, আমি রেডি আছি, আমি নারী ঘুরি তার উপর চাপা দেব। এই যে কথাটাকে আমি বলতেছিলাম, যুবক রাজি হয়ে যায়, রাসূলুল্লাহর উপর অত্যাচার করার জন্য রাজি হয়ে যায়। আর আমার এলাকার যুবকরা সাধারণ আলেমের উপর অত্যাচার জুলুম করবে, এটা তো স্বাভাবিক আর নরমাল ব্যাপার। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধুগণ আমার লক্ষ্য করেন, এইবার রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় যায়, রাসূলুল্লাহর উপর লম্বা সময় উপর করেন, লম্বা সময় সেজদায় গিয়া যখন আল্লাহর কুদরতে পায়, যখন সেজদায় পড়ে যায়, উকবা ইবনে আবি মুয়াইদ আল্লাহর পয়গম্বরের মাথার উপর নারী আর ভুঁড়ি চাপায় দিয়া তামাশা করে, হাসিয়া তামাশা করে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, ছোট্ট সাহাবী, তার মানে তার অবয়ব ছিল অনেক ক্ষীণ, অনেক ছোট ছিল, পা দুটা ছিল অনেক চিকন চিকন। উনি কাফেরদের প্রতিবাদ করতে পারেন নাই, দৌড়াইয়া বাসায় গিয়া হযরতে ফাতিমাকে খবর দেয়া বলছে, ও ফাতিমা তোমার আব্বাকে তো কাফেররা হত্যা করে ফেলতেছে, শহীদ করে দিচ্ছে, দৌড়াইয়া তুমি বাইতুল্লাহর কাছে যাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আল্লাহর পয়গম্বরের উপর দাঁড়ি আর বুড়িকে সরায়া বেঈমানদের বকাবাজি শুরু করা যায়। আল্লাহর বান্দারা ভারতের তাহলে লক্ষ্য করেন, আমি যেটা বোঝাইতে চাচ্ছিলাম, অত্যাচার কি শুধু সাহাবীদের উপরে ক্ষান্ত ছিল না, রাসূলের উপরে করা হয়েছে। কথা বলেন, কার উপরে করা হয়েছে? রাসূলের উপরে করা হয়েছে। এত অত্যাচার আর জুলুমের পরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দেয়া কয়, পয়গম্বরের সান্ত্বনা দিয়ে আসো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে আসো, তারা যেন নৈরাশ না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত দিয়া জিবরিল আমিনকে পাঠায় দেয়া বলতেছে, যাও শোনায় দাও, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরিল আমিন দিয়ে রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে শোনায় দেয়, সান্ত্বনা দেয়, ও পয়গম্বর আপনি আর আপনার সাহাবীরা সান্ত্বনা গ্রহণ করেন। আপনারা মনে করেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষরা কি মনে করে যে তারা মুখ দিয়ে বলে ফেলেছে আমান্না, আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না, এমনি এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মানুষ যেন এটা কল্পনা না করে, তার কারণ যারা ঈমান এনেছে যুগে যুগে তাদের উপর অত্যাচার আর জুলুম করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? যারা হকের উপর চলতে চেয়েছে তাদের উপরে অত্যাচার করা হয়েছে। আল্লামা মামুনুল হকের দোষটা ছিল উনি মুক্তির বিরুদ্ধে কথা বলেছেন। আল্লামা সাকাত হোসেন রাজি সহ, আল্লামা জুনায়েদ আল হাবিব সহ, আল্লামা জুনায়েদ বাবনগরী সহ আমাদের মুরব্বীদের দোষটাই ছিল তারা মুক্তির বিরুদ্ধে কথা বলেছিলেন, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, তারা জালেমদের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই জন্যই তো তাদের উপর অত্যাচার করা হয়েছে।
بهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেছেন যে পূর্বে যারা ঈমান এনেছে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এখন যারা ঈমানের উপর থাকতে চাবে, হকের উপর থাকতে চাবে, তাদের উপর অত্যাচার হবে। আর রাসূলুল্লাহর একটা নীতি হলো অতঈনু আলা নাওয়াইবিল হক, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে চারণ করা। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাত ছিল। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইরা আমার, অন্যায়ের বিরোধিতা করা, ন্যায়ের পক্ষে কাজ করা, এটা শুধু আপনার সাধারণ কোনো ব্যাপার না, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে মুসলমানদের জন্য ফরজ করে দেয়া বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য হকের দাওয়াত দেওয়া, ন্যায়ের পক্ষে আদেশ দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা, হকের কথা বলা আর অন্যায়ের প্রতিরোধ করা, সত্য কথা বলা আর অন্যায়ের বিরুদ্ধে চারণ করা, এটা সাধারণ কোনো কাজ না, এটা ফরজ কাজ। কি কাজ বলেন? আওয়াজ দিয়ে বলেন, কি কাজ? সব কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে মানুষকে, জাতিকে বিরত রাখা। আজকে যারা আমার মসজিদে জমা পড়েছেন, আমি একটা কথা বলেছি না, কি কথা বলেছি যারা এখানে ছিলেন, যে হকের দাওয়াত, সত্যের দাওয়াত, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নির্দেশ, এটা তখনই হয়তো যারা রাষ্ট্রের ইমামতি করে তারা যদি জাতীয় মসজিদের খিতাবত করতে, ইমামতি করতো, তাহলে তারা রাষ্ট্র থেকে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতো। কথা বলো ঠিক? কিন্তু আমাদের চিন্তা চেতনা হলো যে যারা রাষ্ট্রের ইমামতি করবে, নেতৃত্ব দিবে, তারা আবার মসজিদের ইমামতি করবে কেন? আর যারা মসজিদের ইমামতি করে তারা কেন আবার রাষ্ট্রের ইমামতি করবে? আমাদের চিন্তা হলো যে রাষ্ট্র ভিন্ন সাবজেক্ট,